আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের এখানে ভয়াবহ বন্যা হচ্ছে। বাইরে মুরগিগুলো অনেক অসুবিধার মধ্যে আছে। বাইরে থেকে সেচের পানিগুলো আমাদের ফার্মের ভিতর ঢুকে যাচ্ছে। পর্দা দেওয়ার পরও রাখতে পারছি না। এই যে দেখেন মুরগিগুলো অনেক অনেক মুরগিগুলো, এই সব মুরগিগুলো আমার পাশে জমাট বেঁধে গেছে। বন্যা হচ্ছে, ভয়াবহ বন্যা। বাইরে বজ্রপাত হচ্ছে অনেক। বড় মুরগিগুলোর একই অবস্থা। মুরগিগুলো এই যে দেখেন, এই ভয়াবহ বন্যার মধ্যে আমরা পার করতেছি। বড় মুরগিগুলোর অবস্থা আরও বেশি খারাপ। এই যে দেখেন, সব মুরগিগুলো এক পাশে চাপাই গেছে। ওই পাশে বন্যা হচ্ছে, ওই বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আর মুরগিগুলো এই পাশে চাপাই গেছে। খাবার দাবারও খাইতে পারতেছে না, ভয় পাইতেছে, বারবার বজ্রপাত হইতেছে এই জন্য। আর ছোট মুরগিগুলোর ঠান্ডা লেগে গেছে। রাত্র থেকে ভয়াবহ বন্যা শুরু, এখন পর্যন্ত দুপুর 2টা বাজতে চলছে, এখন পর্যন্ত থামার কোনো নাম নেই। ওই পাশে সব বাচ্চাগুলো জমাট বেঁধে গেছে, এই পাশে জমাট বেঁধে গেছে। খাবারের পটের কাছে কেউ নেই, কেউ খাবার খাচ্ছে না। বড় মুরগিগুলোও খাবার খাচ্ছে না। বাইরে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, যদি দেখাই বুঝতে পারবেন বাইরের অবস্থা খুব খারাপ। আমরা পর্দা দিয়ে রাখছি দুপুর 2টার সময়ও, যেখানে রৌদ্র থাকার কথা ছিল, খা খা করার কথা ছিল রৌদ্রে, সেই এখনও অবস্থা খুব খারাপ বন্যার। আর নিচে পানি এত পরিমাণ বাড়ছে যে আমার ফার্মের এই নিচের চালির থেকে 1 হাত নিচে পানি, আর 1 হাত পানি হইলে আমার ফার্মে পানি উঠে যাবে, এত পরিমাণ পানি বাড়ছে। এমনিতেও আমার ফার্মটা একটু নিচা, আরও এই পরিমাণ পানি বাড়ার ফলে এখন খুবই অসুবিধায় আছি মুরগিগুলো নিয়ে। মুরগিগুলো 2-1 দিনের মধ্যে সেল করার কথা, এখন সেল করতেও পারতেছি না। বন্যার মধ্যে দাম খুব কম, আর মুরগি নেওয়ার মতো কাস্টমার পাচ্ছি না। এই জন্য আর কি বাজারঘাট সবাই সব আবার জায়গা থেকে অসুবিধায়, কেউ নিতেও চাচ্ছে না। এখন 2টা দিন একটু কষ্ট করে রাখতে পারলে, 2টা দিন পর বন্যা যদি কমে, ইনশাল্লাহ পারবো সেল করতে। কিন্তু সেই 2টা দিন পার করাটা খুব কষ্টের। এখন বর্তমানে খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবারই সকল মুসিবত থেকে হেফাজত করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।